আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা। এই এত রোদ গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো, আর সবাই সুস্থ ও ভালো থাকো। তো আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদের আজকের নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখতে পেলে সকাল সকাল উঠেই রোজকার মতো কিন্তু আমার কিচেনটা দিয়েই ব্লগটা শুরু করেছি। মানে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, লেটে উঠেও আমি যে কিভাবে সময় মতো সব কাজগুলো সেরে নিই সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই বাইরেটা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ রোদ উঠেছে। দেখো এখন কিন্তু ওই 7টা মতো বাজে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে আগে বাইরে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো এর মধ্যেই না ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছি, মনে হচ্ছে এখনই যেন স্নান করে নিই। তো এর মধ্যেই আবার ওই যে দুধ চলে এসছে। তো ভিডিওটা যেহেতু সেট আপটা লাগানো রয়েছে, তো আমার একটা যা আর কি দেখে বলছে যে ওটাই কি হয় বা কি হবে, তো সেই নিয়ে একটু কথা বলছিলাম। যাই হোক, তো তারপর আমি এই দিকের ঘরটা আগে আজকে ক্লিন করে নিলাম। তার উপরে শ্বশুর শাশুড়ি কেউ বাড়ি নেই, শাশুড়ি বাড়ি নেই, শ্বশুর রয়েছে আর কি। বিয়ে একটা অনুষ্ঠান পড়েছে, তো রোদ গরমের ভয়ে অ্যাকচুয়ালি আমরা যাইনি, শুধু রিসেপশনে যাবো ইচ্ছেটা আছে। তো শ্বশুর রয়েছে। তো যাই হোক, ওইদিকে ঝাড়টার দেওয়ার আগে কিন্তু আমি চায়ের পরপর এখানে ভাত বসিয়েছিলাম। আর ওই আগের দিনের মতোই আজকেও একটু পাতলা আলুর আর কি ঝোল করেছি, তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি। তো শ্বশুরও চলে এসছে বাজার থেকে, তো শ্বশুরকে খেতে দিয়ে দেবো। আর উনি খাওয়া দাওয়া করে বরযাত্রী যাবে বলে চলে যাবে। তো যাই হোক, তারপর আমি এখানে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। এর মধ্যে মেয়ে উঠে গেছে। তো এই যে মেয়ে দেখছে যে ভিডিও হচ্ছে, ওই জন্য না একটু দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক, তো আমার ভিডিওটার এই পর্যায়ে যারা এখনও আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটা লাইক দিও। কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে বন্ধুরা। কারণ তোমরা আমার পাশে না থাকলে, আমাকে সাপোর্ট না করলে সেটা কিন্তু আমি কখনোই করতে পারবো না। তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওখানে আমার বাসি যে উনুনটা ছিল আর কি, সেটাকে ল্যাপা দিয়ে নিয়েছি। আর এই যে তারপর চলে এসেছি বাসনপত্র মাজতে। সকালে রান্না বান্না, খাওয়া দাওয়া, চাটা যা কিছু হয়েছে, মেয়েকে খাওয়ানো, সমস্ত কিছু এখন একটু মেজে ধুয়ে ক্লিন করে নেব এখানটা। বাইরে এত রোদ গরম না, মনে হচ্ছে এখনই একবারে রান্নাবান্না সেরে নিয়ে ঘর থেকে বাড়ি হব না। তো কিছু তো করার নেই, যাই হোক, কাজ তো আর পিছন ছাড়বে না। তো যাই হোক, সমস্ত কিছু সকালের কাজ আর কি সেরে নিয়েছি। আর এখনই ঘরটা মুছবো না, কারণ এত রোদ গরম। আর হচ্ছে মানে সকালের দিকে মুছলে না বিকেলের মধ্যে আবারও নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য এখনই আর মুছবো না। তো যাই হোক, আমি এই কাজের মধ্যে দেখো কিভাবে একটু নিজের চুলটাকে যত্ন নিয়ে আর কি হেয়ার কেয়ার করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওখানে কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে একটু যে তেলটা ইউজ করো আর কি, তার মধ্যে কয়েকটা মেথি দানা নেবে, পারলে কালো জিরেও নিতে পারো। তো সেটাকে একটু আর কি ফুটিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। ওই যে ফেনা ফেনা ভাব হবে, আর মেথিগুলো যখন একটু কালচে কালচে ভাব হয়ে আসবে, তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে হালকা গরম ওই তেলটাকে চুলে মাসাজ করে নেবে খুব ভালো করে। যদি রাতে দাও তো খুবই ভালো, আর যদি রাখতে না পারো তাহলে ওই স্নানের 2-3 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে নিয়ে মানে শ্যাম্পু করে নিলে চুলটা, মানে তোমরা হাত দিলে নিজেরাই বুঝতে পারবে কতটা সফট আর ভালো। আর মেথি তো চুলের পক্ষে ভীষণই উপকার। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কারণ এর কোনো ঝামেলা নেই, ঘরে তো এগুলো আমাদের সব সময়ই থাকে। তো কথা বলতে বলতে আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর টেবিল কভারটা ধুতে দেওয়া ছিল আর কি, পরিষ্কার করে ধুয়ে আবারও পেতে দিচ্ছি। আর ওই যে সোফার কভার, ওটাকে তো আমাকে প্রতিনিয়ত যে কতবার গোছাতে হয়, কারণ ওটাই হচ্ছে আমার ছেলে মেয়ের সিঁড়ি, খাটে ওঠার নামার, লাফানোর, খাওয়ার সমস্ত কিছু। তো যাই হোক, ওটাকেও ঠিকঠাক করে নিলাম। আর তারপর একটু ফার্নিচারগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি, কেননা যেমন ঘরে নোংরা হয় এগুলো তো প্রতিনিয়ত, এগুলোতেও কিন্তু প্রচুর ধুলো পড়ে। তো ডেলি হালকা হাতে যদি একটু একটু করে পরিষ্কার করা হয়, তাহলে কি হয়, খাটনি হোক যাই হোক, দিন শেষে বা যখন কাজ ছেড়ে বসা হয় না, একটু রিলিফ পাওয়া যায়, মানে দেখেও শান্তি লাগে মনে, তাই না? তো যাই হোক, সমস্ত কিছু মুছে টুছে ডাস্টিং করে নিয়ে একদম শেষে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম।
এই দুপুরের রান্নার ফাঁকে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, কেচে নিয়েছি। তো আমার কলপারে এত রোদ না যে সেটা শেয়ার করা হয়নি, আর ইচ্ছেও করছিল না। তো যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি আমি দুপুরের রান্না বান্না করতে। আজকে অল্প একটু মাংস নিয়ে নিয়েছি, যেহেতু বিয়েতে যাব গতকালকেও। তো যাই হোক, আর এটাকে আলু দিয়ে একটু ঝোল করব পাতলা করে, আর ভেবেছিলাম ঝিঙে করব ডাল দিয়ে। তো ঝিঙেটা গিয়ে পাইনি দোকানে, একটা মাত্র ছিল, তো সেটাই নিয়ে এসেছি। আর ওই যে দেখলে বেসনটা ভিজিয়ে রেখেছি, ওটা নুন হলুদ দিয়ে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, কারণ একটু ফুলুরি তুলবো। তো যাই হোক, এখানে মাংসটা চাপিয়ে দিয়েছি। আগে মশলাটা আগে কষিয়ে নেব, আর তার আগে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তাহলে কি হয়, খেতে ভালো লাগে। আর একটু কষিয়ে নিলে না খুব সুন্দরভাবে ওটা মেল্ট হয়ে যায় আর কি, ভাঙা ভাঙা হয়ে যায়, সেটা খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে মাংসটা কষানো হচ্ছে, আর এইদিকে আমি এবার ওই যে ফুলুরিগুলো ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো ছেলে একটু খেলাধুলো করছে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেই ফাঁকেই আমি একটু আরামসে রান্নাবান্নাটা করছি। আর ওই যে দেখো, আমার পুরো গ্যাস টেবিলে বলি না, এই ঘরটাতে পুরো রোদ ঢোকে। ওই যে কাপড় ঝুলিয়ে রাখি আর কি, পুরো এই দেওয়াল থেকে ওই পিছন দিকের দেওয়াল অবধি পুরো রোদে বোঝাই হয়ে যায়। আর ঘরটা তো মনে হয় যেন রুম হিটার পুরো, তোমরা রোদটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, ফুলুরিগুলো কিন্তু আমি খুব ফোলাতে পারিনি, আসলে প্রচুর তেলও লাগে। আর সব কিছু যে সবাই পারফেক্টভাবে পারবে সেটা তো না, আসলে খেতে কেমন হয়েছে সেটাই বড় কথা। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। আর বর তো পুরো এটা দিয়েই মানে খাবারটা খেয়েছে। আর গরমের সময় না এই তরকারিগুলো বেশ ভালো লাগে। আর ওই কেনা ফুলুরিগুলো নিলে আমার একটা কেমন গন্ধ লাগে, বাসি তেল দেওয়া থাকে ওই কারণেই। আর কি জানো তো বন্ধুরা, রান্নাবান্না করতে করতে আর পুরো ওই যে রোদ পড়ছিল, তো মানে পুরো ক্লান্ত হয়ে গেছি, গলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে রান্নাটা হতে থাক, আর তার মধ্যে আমি একটু শরবত খাই। তো তখনই মনে পড়েছে যে আমি তো পুদিনা গাছ লাগিয়েছি। তো যাই হোক, মাথার দিকে পাতাগুলো তো ছিঁড়ে খেতেই হবে। তো ওই জন্য বেশ কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। আর বরফ তো আমি মেয়ের অত্যাচারে বসাইনি, ওই ঠান্ডা পানিটা দিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু লেবুর রস, আর দেবো হচ্ছে বিট নুন। তো সব মিলে একটু শরবত বানিয়ে খেয়ে তারপর বন্ধুরা একটু শান্তি হলো। তো বসে টসে তারপরে আবার স্নান করে নিয়েছি। তো এই যে দেখো, মানে ছেলে আছে, মেয়ে খাবে না বলছে। তো ছেলে আর আমি মিলে খেয়ে নেব। বেশ পুদিনা পাতাটা খেলে না দারুণ একটা ঢেক ওঠে, আর খুব শান্তি লাগে। আমার খুব ভালো লাগে ফ্লেভারটা, এই কারি পাতা, পুদিনা পাতা, এইগুলো পাতার যে একটা স্মেল আসে, তো স্মেলগুলো খুব ভালো লাগে। আর এই তো দেখো বন্ধুরা, আমার শরবতটা ঠিক দেখতে এমন হয়েছে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে যদি পুদিনা পাতা থাকে, তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম করে খেতে পারো, ভীষণ ভালো। আর পেটের পক্ষে, স্কিন, চুল সমস্ত কিছুতেই কিন্তু ভীষণ উপকার। তো যাই হোক, শ্রান্ত হয়ে গেছিলো, তো শরবত খেয়ে ওখানটা পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে আমি এবার চলে এসেছি দুপুরের নামাজ পড়তে। জোহরের মানে 5 বারই পড়তে পারছি না, কিন্তু যখনই সময় পাচ্ছি আমি চাইছি আমার রুটিনে এটাও থাক। কেননা একদম ছেড়ে দিলে না হবে না, আর একটু একটু করে ধরে রাখলে মনটা ওর দিকে থাকবে। একটা যে নামাজ পড়ার চাপ, সেটা মাথায় থেকেই যাবে। তো ভাবছি যে যতটুকু সময় পাবো এর মধ্যে দিয়েই আর কি ওই রুটিনটাও বাড়াবো। তো যাই হোক, এবার একবারে চলে এসেছি তোমাদের সামনে, বাইরে সব ঝাড় ঠাড় দিয়ে সন্ধ্যায়। তো সেটা আর তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না, যেহেতু একবার করেছি। আর এই যে বেশ কিছু জামাকাপড় ছিল, তো সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো ঈদের নতুন ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিয়ে যার যার জায়গায় আমি রেখে দিলাম। তো যাই হোক, এখন কিন্তু ছেলেকে একটু পরই পড়াতে আসবে। তো যাই হোক, ছেলে ঘরে বসা মানে আমার একটু হলেও খাটটা ঝেড়েও দিতে হবে, আমি যতই ক্লিন করি না কেন। তো যাই হোক, খাটটা একটু ঝেড়ে দিলাম, নিজেরও শান্তি লাগে। স্যার আসবে, পরিবেশটাও একটু ক্লিন থাকলে নিজেরও শান্তি, ভালো লাগে। তো যাই হোক, ছেলের সমস্ত কিছু রেডি করে দিয়ে ঘরটাকে একটু মুছে নিচ্ছি, মানে শুধু আমার না, পুরো ঘরটাই আর কি মুছে নেব। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে নিয়ে নিলাম। আর তারপরে মনটাকে ফ্রেশ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ধূপ, 2 ঘরে 2টো ধূপ আর কি দিয়ে দেব। তো ছেলে এখানে বলছে, তুমি কি পুজো দেবা মা? পুজো না, অ্যাকচুয়ালি সেন্ট ঘরে না দেখবে একটা সুন্দর স্মেল থাকলে কাজ টাজ সারার পর বা কাজের মধ্যে, মানে সেরকম একটা স্লো মোশনের মিউজিক আর এই স্মেল থাকলে ভীষণ ভালো লাগে ঘরে।
তো তারপরেই এখানে ছেলে আর মেয়ের জন্য একটু কমপ্লেন নিয়ে নিয়েছি। আর ওই যে দেখছো দুধ, এগুলো কিন্তু সর, ওরা এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো ওইগুলো আর বাদ দিইনি, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আর তারপর টুনা আর টুনি আর কি দুইজনে মিলে খাবো একটু চা। তো এই যে চাও করে নিয়েছি, আর লিকারটা ভীষণ সুন্দর কালার এসেছিল। আর আমার না লিকার চা একটু কড়া কড়া হবে আর একটু হালকা মিষ্টি হবে, সেটা কিন্তু ভালো লাগে। আর তারপর ছেলেকে পড়িয়ে যাওয়ার পর চলে এসেছি আজকে একটু পার্লারে, মানে একটু চুলগুলো কেটে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রিনি মেকওভার আর কি, রিনির পার্লার। হাতের কাজ কিন্তু ভীষণ ভালো, আর মেয়েটার ব্যবহারও কিন্তু খুব ভালো। তো তোমরা যারা আমার আশেপাশে রয়েছো চাইলেই আসতে পারো। এটা হচ্ছে নতুন বাজারে, এসেই কিন্তু দেখবে কুলের দোকান, আর তার পাশেই রয়েছে দোকানটা। তোমাদের অ্যাড্রেসটা মোটামুটি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।